ওয়েলকাম টু মাই ভ্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আর আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু ভালো আছি। তো এই দিনটা ছিল মহরমের দিন। তো আমি অনেক লেটে ভিডিওটা শেয়ার করছি, কারণ ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু ভাবছিলাম যে শেয়ার করব কি না। কারণ মহরমে যেসব দেখানো হয়েছে, মানে এই আগুন, তারপর ঢোল ডিজে, এগুলো কিন্তু মানে কি জানি, আমি জানি না। আমি সেরকম বাবার বাড়িতে মহরম দেখিনি, কারণ গাজলের সাইডে মহরমটাকে এতটাভাবে মানে এরকমভাবে পালন করা হয় না। তো আমি চাচলে এসেই মহরমটাকে দেখছি। তো আমরা এখন যাচ্ছি মানিকনগরে মহরম দেখার জন্য, কারণ আমাদের ইনভাইট আছে নানি বাড়ির কাছ থেকে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম মিষ্টি টিষ্টি নেওয়ার জন্য, কারণ আত্মীয় বাড়ি গেলে একটু তো কিছু নিয়ে যেতেই হয়। তো বাবা মিষ্টি কিনতে গেছিলেন আর আমরা সবাই গাড়িতে বসে অপেক্ষা করছিলাম। আর সন্ধে হয়ে গেলেও কিন্তু গরম ভীষণভাবে আছে। তো গরম যা আছে তার থেকেও বেশি কিন্তু লোকের গরম বেশি। তো এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর স্টল বসে গেছে, মানে এখানে একটা মেলার মতো কিন্তু লেগেই গেছে। নাগরদোলা টাগরদোলা সবই এসেছে বাচ্চাদের মানে আনন্দের জন্য। তো আর প্রচুর ভিড় ছিল, সন্ধ্যা থেকেই প্রচুর ভিড় ছিল। তো এর থেকেও নাকি বেশি ভিড় থাকে, আমাদের যেটা শোনানো হলো যে এখানে মহরমের দিন আর কি দুটো ছেলের মারপিট হয়ে গেছিলো, তো তার জন্য একটা ছেলের মাথা ফেটে গেছে। সেই জন্য একটু ভিড়টা নাকি কম আছে, কিন্তু প্রচুর পরিমাণে বলে ভিড় হয়। তো যাই হোক, আমরা এর আগেও দেখেছি, তো ভাবলাম এবার আপনাদেরকেও দেখাই। তো এই ছিল মাঠ, এখানেই হবে মানে মহরম, এখানেই খেলা হবে। তো এখন সন্ধ্যাবেলা ছিল বলে কেউ আসেনি। তো আমরা চলে যাচ্ছিলাম প্রথমে নানি বাড়িতে, কারণ সবাই ওখানেই আছে। তো এই দেখেন টোটো ফোটো কীরকমভাবে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে গেছে, মানে রাস্তার পাশে জায়গা নেই হাঁটাচলা করার, গাড়ি রাখার, এত ভিড় ছিল। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি নানি বাড়ি, আর এখন আমরা এখানেই কিন্তু রেস্ট ফেস্ট করবো। আর তারপর যখন মহরম শুরু হবে 8:30 বা 7টার দিকে, তখন এখান থেকে যাব। তো আমরা একটু অন্ধকারে ঢুকে পড়লাম, কারণ এই রাস্তাটাতে লাইট নেই। তো এই পৌঁছে গেছি, আর শিহাব ওর দাদির সাথে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, কারণ গিয়েই আমাদেরকে একটা করে জুস দিয়ে দেওয়া হয়েছে। আর সেটাই আমার ছেলে খেতে ব্যস্ত। আর এখানে লাইট থাকার না থাকার কারণে একটু অন্ধকার করছে। তো যাই হোক, এখানে সবাই এসেছিল, মানে মহরমটা এই সাইডে একটু ঈদ কুরবানির মতোই কিন্তু পালন করা হয়, একটা উৎসবের মতো। তো এটা কিন্তু গাজলের সাইডের দিকে হয় না সেরকমভাবে, আমি মানে কোনোদিনও ওরকমভাবে দেখিনি। তো যাই হোক, টিফিন টিফিন আমরা কিন্তু পেয়ে গেলাম। টিফিনে ছিল মিষ্টি, আমের পিস, আর হচ্ছে একটু লাচ্ছা। তো এখানে সবাই রেডি হচ্ছে ঘুরতে যাবে বলে, মানে সানিয়ারা সবাই রেডি হচ্ছে একটু বাইরে বেরোবে। আর বাইরে তো প্রচুর গরম, আর শিহাব এখানে একটু দুষ্টুমি করছে, আমরাও একটু ছবি টবি নিলাম। তোর ফাইনালি সময় চলে আসলো মহরম দেখতে যাওয়ার, কিন্তু এখনও ফাঁকা। ওই যে বললাম না যে মারপিট হয়েছিল, সেই কারণে নাকি এখনও ভিড় হচ্ছে না। একটু মন টন খারাপ, যার মাথা ফেটেছে তাদের বাড়ির লোকের তো মন টন খারাপ হওয়ার স্বাভাবিক ব্যাপার। এবং যে এই কাজটা করেছে সে নাকি পালিয়ে গেছে কোথায়, তো এইসব নিয়ে গ্রামবাসীরও কিন্তু একটু মনটা খারাপই আছে। তো এখন পর্যন্ত সেরকমভাবে ভিড় নেই, কোনো রকম কোনো দল আসছে না। তো সবাই ভাবছিল যে মহরম আদৌ হবে কি না। তো এখানে লাইটের বড় বড় লাইটের আলোতে আরও ঘেমে যাচ্ছিল সবাই। আর এই যে মাঠে চ্যাংড়াগুলো যারা কমিটির মেম্বাররা আছে, সবাই মিলে গোল করে দাঁড়িয়ে সব নিজেরাই খেলছে। তো আমরা ভাবছিলাম হয়তো এবার আর মহরমটা হবে না, বেকারই আশা হলো, দেখা যাবে না কিছু। তো এরকম করতে করতেই আমরা অপেক্ষা করছিলাম যে কখন মহরম হবে, কখন মহরম হবে। তো ফাইনালি এখানে অ্যানাউন্স করলো যে এই দল আসছে। তো দল যেই বললো, অ্যানাউন্স করলো, অমনি কিন্তু লোকজনের ভিড় বেড়ে গেল। সব চারিদিক থেকে লোকজন আসতে শুরু করে দিয়েছে, যেহেতু মাইকে অ্যানাউন্স করা হয়ে গেছে যে মহরমের দল চলে আসছে। আর এখানে সবাই রেডি হয়ে গেছে যে দল আসবে, তো তাদেরকে মানে ঢোল টোল বাজাতে হবে। তো এনারাও কিন্তু রেডি হয়ে গেছে। আর আমরাও কিন্তু চেয়ার টেয়ার খুঁজছিলাম যে কোথায় একটু বসতে পাওয়া যায়, এত গরমে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। আর মানুষজন যে যেখানে পেরেছে ছাদের ওপর থেকে দেখছে, মানে যে যেখানে পেরেছে। তো এখানে সবাই চারিদিকে গোল করে দাঁড়িয়ে আছে, আর এই মাঝখানটাতেই মহরম খেলাটা হবে। আর এই দেখেন সবাই ঘিরে ধরেছে। তো পুরুষ মানুষের থেকে মহিলাদেরই সংখ্যা বেশি চারিদিকে দেখা যাচ্ছে। তো একটু পরে এই ভিড়টা আরও বেড়ে যাবে যখন দল আসতে শুরু করে দেবে। তো এই যে সবাই অপেক্ষা করছে কখন আসবে কখন আসবে, কিন্তু দল আর আসছে না। অ্যানাউন্স তো হয়ে গেছে কিন্তু দল আর আসছে না। তারপর আমরা ভাবলাম যে ঠিক আছে, দল তো আসছে না, তাহলে আমরা একটু পাঁপড় টাপড় খেয়ে নিই, কারণ দলের অপেক্ষা করতে করতে আমরা এক প্রকার টায়ার্ড হয়ে গেছি, তাহলে পাঁপড়টা খেয়ে নেওয়া যাক। মিফরা গেছিলো নাগরদোলাতে উঠতে, এত ভিড়ের মধ্যে আর নিয়ে এসছে পাঁপড় কিনে। তো আমরা ভাবলাম যে চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এখানে ও চিৎকার করছে, ও পুরো ঘেমে গেছে। আর আমরা ওকে বলছি তাড়াতাড়ি আমাদেরকে দাও, তুমি পরে খাবা। ও রেগেও গেছে এক প্রকার। আর এবার কিন্তু আমরা না সবাই বিরক্ত হয়ে গেছে যে কখন দল আসবে, কখন দল আসবে, কখন একটু খেলা দেখবে আর কখন বাড়ি যাবে, কারণ গরমটা অতিরিক্তই করছে। সবাই দেখে বুঝতেই পারছেন সবাই ঘেমে গেছে। তো দল তো আসার নাম নেই। তারপর সবাই ভাবলো যে অ্যানাউন্স তো হয়ে গেছে কিন্তু দল আসছে না, তাহলে নিশ্চয়ই হয়তো খেলা টেলা হবে না,
কারণ একটু মারপিট তো হয়েছে, আগেই বললাম, তো ওই জন্যই বোধহয় খেলা হবে না। তো এখানে গ্রামের মানে যেগুলো লোকাল ছেলে আছে তারা একটু লাঠি বাজনা করছিল যাতে লোক এখান থেকে চলে না যায়, ওদেরকে একটু দেখে। তো আমরা ভাবছিলাম যে হবে না হয় তো চলো বাড়ি চলে যাই, খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। তো একটু অপেক্ষা করতে করতে তারপর সবাই চিৎকার চেঁচামেচি করছে, এই দল আসছে, এই দল আসছে। তো অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে দল চলে এসছে, আর আমাদের সাথে আপনারাও কিন্তু মহরমটা এনজয় করুন যে মহরমটা হয় কেমন।
এই ছিল মহরম। এরকমভাবে বিভিন্ন এলাকা থেকে এদিক থেকে ওদিক থেকে দল আসে, খেলা হয়। তো এই ছিল মহরম। তারপর আমরা বাড়ি চলে আসলাম, বাড়িতে এসে আমরা খাওয়া দাওয়া করলাম, আর এরপর কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো আপনাদেরকেও দেখালাম মহরম কীরকম হয়, যারা দেখেননি তারাও দেখলেন। তো এখানে আমরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মিলন একটু পরে এসেছিলো বলে কিন্তু ও দেরি করেই খাচ্ছিল, কারণ ও পরে এসেছিলো মহরম টহরম দেখে। ওর খাওয়া দাওয়া হয়ে গেলেই কিন্তু আমরা বাড়ি চলে যাব, কারণ আমাদের প্রায় 9:30 10টা 11টা বেজে গেছে। আর আমরা একটু লেট করেই বেরোচ্ছিলাম, কারণ মহরমের যারা দল খেলছিল তারা যদি রাস্তা ফাঁকা না দেয় তো আমাদের বেরিয়ে কোনো লাভ হবে না, কারণ পুরো রাস্তায় জ্যাম্পে পড়ে যাবে। তো এই জন্যই আমরা ভাবলাম যে একটু দেরি করেই বেরোই। তো এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর এই যে আমাদের মামি যে আমাদেরকে ইনভাইট করেছিল, তো মামি এখানে খাওয়া দাওয়া সব মানে করাচ্ছিল। আর এই ছিল চিকেনের আইটেম, আর দই, পোলাও করেছিল, তো অনেক কিছুই হয়েছিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, আর আমরা এখন চলে যাব বাড়ি, কারণ আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি ঘেমে ঘুমে, আর এই যে ক্লান্ত হয়ে গেছি পুরো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তো মিলনেরও খাওয়া শেষ হয়ে গেছে, আর ও হাত ধুয়ে নিচ্ছে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।